গরম তেলের মধ্যে গোটা রসুন আর মাছ ভেজে অসম্ভব মজার একটা রেসিপি হয়। না বানিয়ে নিলে হয়তো বুঝতেই পারতাম না। আর এই রেসিপিটা দিয়ে প্লেটের ভাত কখন যে ফুরিয়ে গেল টেরও পেলাম না। এখানে আমি কিছু টাকি মাছ নিয়েছি, দিয়ে দিয়েছি সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া। মাছটা এখন মাখিয়ে নিব। এই মাছটা অনেক দিন ধরে আমার ফ্রিজে গড়াগড়ি করছিল, তাই ভাবলাম মাছটা দিয়ে একটা রেসিপি বানিয়ে নেই। এখন আমি গরম তেলে মাছগুলো কিন্তু ছেড়ে দিলাম। মাছগুলো একদম ব্রাউন কালার আসা পর্যন্ত এটা আমি ভেজে নিব। এই মাছটা কড়া করে ভেজে নেওয়ার পরে কিন্তু রেসিপিটা অসম্ভব মজার হয়। মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এক পর্যায়ে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। মাছগুলো ঠান্ডা করে নেওয়ার পরে মাঝখানের যে কাঁটাটা আছে সেটা কিন্তু আমি বের করে ফেলে দিব। খুব সহজ হলেও এই রেসিপিটা কিন্তু খেতে এতটাই মজার, না বানিয়ে নিলে হয়তো বুঝতেই পারবেন না। এখন এখানে দিয়ে দিলাম আমি গোটা জিরা, সামান্য আদা বাটা আর গোটা রসুন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি মাঝখানে 2 ভাগ করে ভেঙে নিয়েছি। স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী, হলুদ গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ। এখন মশলাগুলো কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আমি একটি বড় আলু কুচি করে নিয়েছি, 2টা টমেটো টুকরো করে নিয়েছি। এখন সবকিছু ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিব মশলার সঙ্গে। আপনারা যদি বাসায় কোনোদিন টাকি মাছ রান্না করে খান, এইভাবে একবার হলে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা করে নিব। ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি সেই কাটা বেছে রাখা মাছগুলো। ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিব। আর এই মাছের রেসিপিটার কিন্তু আমি একদম পানি শুকিয়ে একদম রান্নাটা কিন্তু মিহি করে মিক্স করে নিব। সবকিছু আলু মাছ একদম কিন্তু মিহি করে মিক্স করে নিব। আমি একটা কাঠের চামিচ নিয়েছি, সেটার সাহায্যে কিন্তু সবগুলো মিহি করে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে একটু ফ্লেভারের জন্য লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু যখনই এটা খেতে যাবেন এতটা একটা দারুণ ফ্লেভার আসবে, না বানিয়ে নিলে হয়তো বুঝতেই পারবেন না। এটা গরম ভাতের সাথে আর কোনো কিছুরও কিন্তু দরকার নেই, শুধু একটা তরকারি হলেই চলবে। চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে আমি আপনাদের এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। খুবই সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন। আশা করি আজকের এই শর্টকাট রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। গরম ভাতের সাথে একবার হলে এটা বানিয়ে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।